শাকসবজি ও ফলে ক্ষতিকর উপাদানের উপস্থিতি জানতে পৃথক দুটি গবেষণা পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব গবেষণায় সবজিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও ফলে মিলেছে কীটনাশকের অবশিষ্টাংশ। সোমবার রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে ৯টি সবজিতে হেভি মেটালের উপস্থিতি এবং 4টি ফলে কীটনাশকের রেসিডিউ নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণায় দেখা গেছে এসব সবজিতে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম সহ বেশ কয়েকটি রাসায়নিকের উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া গেছে। তবে এই তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিকর মাত্রায় হেভি মেটালের উপস্থিতি পাওয়া গেছে লাল শাকে। সম্প্রতি সবজিতে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম ও ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। তারা বাজার থেকে 9 ধরনের সবজি সংগ্রহ করেন। এর মধ্যে ছিল আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লাল শাক, পটল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটি। গবেষণায় উঠে এসেছে লাল শাকে সবচেয়ে বেশি পরিমাণে ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু পাওয়া গেছে, যেখানে ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা 190 মাইক্রোগ্রাম প্রতি কেজি। সেখানে লাল শাকে পাওয়া গেছে 704.32 মাইক্রোগ্রাম প্রতি কেজি। বেগুনে পাওয়া গেছে 275.66 মাইক্রোগ্রাম প্রতি কেজি, ঢেঁড়সে 349 মাইক্রোগ্রাম ও টমেটোতে 195 মাইক্রোগ্রাম প্রতি কেজি। ক্যাডমিয়ামের সর্বোচ্চ উপস্থিতি পাওয়া গেছে নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনা থেকে। একইভাবে ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে শিম, শসা, ঢেঁড়স, পটল ও লাল শাকে। গবেষকরা জানান, যেসব সবজিতে হেভি মেটাল রয়েছে সেগুলো দীর্ঘদিন খেলে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে ফলের গবেষণা উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসাইন। তার গবেষক দলের পরীক্ষায় আম, লিচু, বড়ই ও পেয়ারার 320টি নমুনায় কীটনাশক রেস্কিউ পরীক্ষা করে গড়ে 10% মধ্যে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের খাদ্যচক্রে এসব ভারী ধাতুর প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে তা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তবে সেজন্য নির্দিষ্ট কোনো ফসল বা খাদ্যপণ্য নিয়ে আতঙ্কিত না হয়ে খাদ্য উপাদানের উৎসে বিষ ছড়ানোর সুযোগ বন্ধ করতে হবে। একই সঙ্গে হেভি মেটাল বা ভারী ধাতু নিয়ন্ত্রণে সার ও কীটনাশক ব্যবহার নিরাপদ করতে হবে। আমদানি করা কীটনাশকে ভারী ধাতু যেন না থাকে, এটাও নিশ্চিত করা জরুরি। নিউজ ডেস্ক, আমাদের সময়।